আসসালামু আলাইকুম। আজকে হালকা পাতলা রেডি হয়ে মা ছেলে দুইজনেই রেডি হয়ে গেছি। একটা প্রোগ্রামে যাব, বার্থডে প্রোগ্রাম। মা ছেলে সেদিন দুইজনই অসুস্থ ছিলাম। ছেলেটা তো আমার কয়েকদিন যাবতীয় জ্বর, কিছুই খেতে চাচ্ছে না। আর আমার সেদিন অনেক মাথা ব্যথা ছিল, যেটার কারণে ওষুধ টষুধ খেয়ে একটু সুস্থ হয়ে দেন বার্থডে প্রোগ্রামের জন্য বের হয়ে গেছি। আর বার্থডে দূরে কোথাও যায়নি, আমাদের বাসায় ছিল বার্থডে প্রোগ্রামটা। আমার বড় ননাস বড় আপুর মেয়ের বার্থডে ছিল, ছোটো মেয়েটার রুবাবা নাম, ওর বার্থডে প্রোগ্রাম ছিল। আর ওর থিম ছিল পিঙ্ক কালারের সব কিছু, বাট আমি পিঙ্ক কালার ড্রেসটা পরিনি, আমি রেড কালারই পরেছি, বা ও নিজেই পিঙ্ক কালার পরেছিল। আর এই হচ্ছে আমাদের বাসার বাচ্চা বাহিনী। বা বার্থডে করার আগে মুহূর্ত পর্যন্ত রেডি হয়নি, বাট সব কিছু সাজাইছে একদম সুন্দরভাবে, নিজেরাই সাজাইছে, কোনো কারো হেল্প লাগেনি। ওরা আবার মাশাআল্লাহ এই সব কাজে খুব দক্ষ। তারপরে তারা রেডি হওয়ার জন্য কি কি করবে না করবে সেগুলোর প্রস্তুতি নিচ্ছিল। আর এটা হচ্ছে কেক আমাদের বার্থডে গার্লের। তা আমিও একটা ছবি তুললাম। আর এটা হচ্ছে বড় দুলাভাই ছবি তুলতেছিল, আমি একটা ছোট ভিডিও করলাম। এই তো চলে আসছে আমাদের বার্থডে গার্ল রেডি হয়ে, মাশাআল্লাহ অনেক সুন্দর লাগতেছিল। আর এই হচ্ছে আমার বড় ননাস, মানে বড় আপুর ফ্যামিলি, দুই মেয়ে আর দুলাভাই সবাই একসাথে। আর এটা হচ্ছে আমাদের ফুল ফ্যামিলি, সেদিন উপস্থিত ছিলাম। বড় আপু, সেজো আপু, এটা আমার সেজো আপু, ওর দুলাভাই আর 3 বাচ্চা আপুর বার্থডে গার্লের সাথে ছবি তুলছে। মানে ওই দিন সবাই একে একে করে ছবি তুলতেছিল। এটা ছোট আপু আর ছোট আপুর মেয়ে, এ হচ্ছে আমরা হাজব্যান্ড ওয়াইফ। আর হচ্ছে আমাদের বার্থডে গার্ল আর আমার ছেলেটা, আমরা সবাই একসাথেই মানে যে যেভাবে পারছে সেদিন তাদের। আর সেদিন প্রোগ্রামটা এত লেট হয়ে গেছিলো, 9:30 10টা বেজে গেছিলো। আর এটা আমার শাশুড়ি আর মেজো আপু সবার লাস্টে ছবি তুলছে। তো এইভাবে করে সবাই মোটামুটি একসাথে ছবি তুলে তারপর কেক কাটার জন্য প্রস্তুতি নিয়েছিল। তারা দাদু আর নানুর সাথে ছবি তোলার জন্য একটা পোজ দিয়েছে, বাচ্চারা দুষ্টামি করতেছে, শেপ নিচ্ছিল যে ছবি তোলার জন্য। এটা আমাদের একটা আপা হয়, আপার মেয়ে। আর এটা হচ্ছে আমাদের বার্থডে গার্লের 2টা বড় বোন, 3 বলতে গেলে জমজের মতো। ওরা 3টে একসাথে সবসময়ই বান্ধবীর মতো, 3টা কাজিন বাট বান্ধবীর মতো। তারপর কেক কাটার আগে সবাই একসাথে এখানে উইশ করতেছিল হ্যাপি বার্থডে। আর মেজো আপু ইন দ্য টাইম লাইট দিয়া ম্যাচ দিয়া ওইটা জ্বালাই ফেলছে, আতশবাজি না কি বলা হয়। বাট সেদিন আসলে ছোটোখাটো ঘরোয়া প্রোগ্রাম হলে খুব মজা হয়েছে, আমরা নিজেরা করেছি, আনন্দ করছি অনেক। তারপর আর কি কেক টেক কেটে আমরা রেডি খাওয়ার জন্য। আর কেকটা ছিল আমাদের এখানেই শনিয়াকারি একটা ইয়ের থেকে নিয়েছিল, কি বলে নামটা ঠিক মনে আসতেছে না শপটার। ওইখান থেকে অর্ডার দিয়ে বানানো হয়েছে। কেকটা মোটামুটি ভালোই ছিল, তেমন একটা হাইপ বলবো না, বাট ওই যে হাইপে বলে যে ভালো খারাপ যায় না, বাট মোটামুটি ভালোই ছিল। তারপর আমরা সবাই কেক টেক খেয়ে খাবারের জন্য রেডি হয়ে গেছি। এই না টাইম বাচ্চারা বলতেছে ওইটা ফাটাই করবে, এটা কি আসলে নাম বললাম এটা করবে। আর এটা নিয়ে তখন সবাই বার্থডে উইশ করতেছিল। আর এটা আমি কিভাবে ফাটাই, আমি আজ অবধি কখনো ফাটাইনি এই জিনিসটা, আমিও পারি না কিভাবে, এই বেলুনটা বলেন বা যেটাই হোক এটা। আর কেক টেক কেটে আমাদের বার্থডে গার্ল তার গিফট প্যাকিং খুলতেছিল, কে কী গিফট দিয়েছে না দিয়েছে, এবং সবাইকে থ্যাংক ইউ জানাইছে। আমি আসলে লাস্টে ভিডিওটা করেছি, তো এই জন্য আমি বলতে পারিনি কে কী দিয়েছে, আমি ভিডিওটা করতে পারিনি। আর এখানে খেতে বসছে আমার হাজব্যান্ড, আমার ননাস খাবার বেরিয়ে দিচ্ছিলো, আমার বড় দুলাভাই, সেজো দুলাভাই, আমার বাবুদের হাতে ছিল, সবাই খেতে বসছে। তারপরে আমাদেরও খাবার দিয়ে গেছে। খাবার ছিল সেদিন চাইনিজ আইটেম, চিকেন ফ্রাই, বিফ সিজিলিং, চিকেন সিজিলিং, ক্যাশন সালাদ ছিল, বিফ সিজিলিং ছিল, আর ফ্রাইড রাইস ছিল, চিকেন ফ্রাই ছিল। এই আইটেমগুলো করছিল। খাবারগুলো অনেক ইয়ামি হয়েছে, আমি খাবারটা ভালোই লেগেছে খেতে। খাবার শেষ করে আমরা ছোটোখাটো আরেকটা প্রোগ্রাম করছি। আমাদের বাড়ির বাচ্চা যারা ছিল তারা একটু ডান্স করছে, সেই প্রোগ্রামটাই মূলত এই বার্থডের মূল হাইট ছিল, অনেক সুন্দর হয়েছে।
আগে চেক করে নিল আসলে খুব আলিটা উত্তর দেয় পজ করা আছে পজ করে করে ভিডিও করে দাও দাঁড়া করে না দুবা সাপোর্ট আন্ডারস্ট্যান্ড এই উনি সাপোর্ট আন্ডারস্ট্যান্ড দেয় মামি আমরা মজা প্রমোট করব বুঝছো দেখি দেখি এই বাড়ি গায় মামি সাপোর্ট দাও গাড়ি সাপোর্ট মজা আসো বড় এই দাও আমরা দিতে আমাকে দাও বের করে দেই আমি তো সাইন এই আসো থেকে তুই স্টেপ করে যান তারপরে আর দাও দাও সর মারছে সরা এই এই কেন আরে রামিয়ার বাচ্চা আব্বু মামি বল চাঙ্গু রে পানি দাও এই খাবার পানি দাও নাই নাই কিছু না বের করে আনছি মা পানি দাও পানি নিয়ে কই দাও দাঁড়াও আমি আমারও ভিডিও করো রামির একটু রাখো তোমার আমি ভিখারি বলতে ভিখারি ভিডিও করতে দে দে আমরা চলে গেছে আটা বাচ্চা কেন মুনি নাচো এই ভাতে পড়বে মুনি ভাত দাও খাও না তোমরা খাও ভিডিও